এই রোগের কারণে সে যদি অসুস্থ হয়, মনে করেন 20%, মানুষজন দেখতে যায় তারা এমন এমন কথা বলে, তার অসুস্থতা বাড়ি হয়ে যায় 80%। মনে করেন কোন ব্যক্তি স্ট্রোক করছে, আপনি গেছেন তার কাছে, এখন যাই বলতে চাই বাইরে স্ট্রোক করলে তো মানুষ বাঁচে না, আপনি মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। ক্যান্সার হয়েছে, আপনি বলতেছেন আরে ক্যান্সারের তো কোনো চিকিৎসা নাই, না, বাঁচার কোনো সম্ভাবনা নাই, যে কোনো সময় মরে যেতে পারে। রোগীর সামনে খবরদার এই ধরনের কথা বলা যাবে না। রোগীকে সান্ত্বনা দেওয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু শুনি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তোমরা কোন রোগীর নিকট যাবে, কোন রোগীকে দেখার জন্য, তার সেবা করার জন্য যখন তোমরা যাবে, তখন তোমরা তাকে সান্ত্বনা দাও এবং তার দুঃখ লাঘব করার চেষ্টা করো। যদিও এই সান্ত্বনার দ্বারা আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন করে রোগী সুস্থ হয়ে যাবে না, কিন্তু তোমার সান্ত্বনার দ্বারা তোমার আরেকজন মুসলমান ভাই ওই রোগীর অন্তরের মধ্যে ক্ষণিকের জন্য হলো শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রোগী দেখতে গেলে বলবেন, আপনারা কি বলবেন? মনে করেন একটা মারাত্মক রোগ, আপনি দেখতেছেন মারাত্মক সমস্যা, আপনি বলেন না ভাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কি বলেন? এরকম বহু রোগী আছে দেশের মধ্যে, কোনো সমস্যা হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন, চিকিৎসা করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সুস্থ যদি না হয়, আপনি যদি এটা বলে আপনি ওই রোগীকে সান্ত্বনা দেন, আপনাকে যিনি পুরস্কৃত করবেন বলুন তিনি কে?